মদিনাতে শুয়ে আছে আমার দয়ার নবী, যার কদমে ধন্য হলো মরুভূমির বালি। মারহাবা বলেন। আমার মনের আশা সালাম দেব। মনে চায় না আপনাদের? বলেন না আমার সাথে জোরে জোরে। আমার মনের আশা সালাম দেব নবীজির রওজায়। মনুদাসী পোবালো হাওয়া নিয়ে যাওয়া মাই সেথায় নিয়ে যাওয়া মাই। একসাথে বলেন। আমার দয়ার নবী ঘুমিয়ে আছে সোনার মদিনায়। মনুদাসী পোবালো হাওয়া নিয়ে যাওয়া মাই সেথায় নিয়ে যাওয়া মাই। আল্লাহ যেন রসুলের রওজা মুবারকে আমাদেরকে একটিবারের জন্য হলেও সালাম দেওয়ার সুযোগ দান করে। বলেন আমিন। তোকে ধারণ করে টুপিওয়ালারা এ বাংলার জমিনে যে নীতি, যে আমানতদারির পরিচয় দিয়েছে, একথা স্পষ্ট করে বলা যায় আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর পার্লামেন্ট টুপিওয়ালাদের পার্লামেন্ট। আগামীর সংসদ আল কোরআনের সংসদ। আল্লাহর কোরআন সংসদে দেখতে চাই তারা। দুই হাত তুলে আল্লাহকে দেখাবো তারা। সম্মানিত হাজিরিন, তাইলে আমার রসুল মক্কার বুকে অবিশ্বাসী ছিল নাকি বিশ্বাসী ছিল? এই বাচ্চারা কথা বলুন। আমার রসুল যখন সমাজে আরো একটু বয়সটা আস্তে আস্তে করে বাড়তে থাকলো, মক্কার সব বিচারকরা বিচার করলে কোনো না কোনো পার্টি রাগ করে। কিন্তু আমার রসুল যদি কোনো কাজের বিচার করে দেয়, মামলার রায় দিয়ে দেয়, তাকান আমার দিকে, আমার রাহমাতাল্লিল আলামিন যদি কোনো মামলার রায় দিয়ে দেয়, কোনো পক্ষের কোনো কথা নাই। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো বিচারে পক্ষপাতিত্ব করে? এটা আমার দলের লোক, বিচারের রায় যত যাই হোক না কেন রায় এই দিকে গড়াবে, এরকম কোন বিচার আমার রসুল কখনো করেছে? এমনি এমনি করতে চলতে চলতে হাঁটি হাঁটি পা পা করতে করতে আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যেদিন 40 বছর। কয় বছর? একটু আওয়াজ দিয়ে পড়েন না, কয় বছর? 40 বছর বয়সে উপনীত হলো আমার রসুল। যেদিন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দিলেন, সেই দিন যারে জিব্রাইল যা আর দেরি করিস না, আমার রসুলকে এবার আমার কোরআনের আয়াত শোনায়া দে। সুবহানাল্লাহ বলেন। 40 বছর বয়সে সর্বপ্রথম এই কোরআনের আয়াত আমার রসুলের উপরে নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি। এই কোরআন নাজিল হলো যেদিন, কোরআন কার পক্ষ থেকে এসেছে? কে রচনা করেছে? আল্লাহ। কোরআন নাজিল হলো যখন আমার রসুল আস্তে করে মক্কার মানুষের কাছে দাওয়াত দিল। এরকম মাহফিলের ব্যবস্থা তো তখন করা যেত না। এরকম মাইক ছিল না। আমার রসুল পাহাড়ের উপরে উঠে মক্কার সব মানুষদেরকে একত্রিত করে বললেন, ও আমার মক্কাবাসী, তোমরা শুনলে হবে খুশি। যদি জীবনের সফলতা পেতে চাও, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি যদি তোমরা পেতে চাও, তাইলে আর করো না দেরি, আমি রসুলের সাথে তোমরা পড়ো তাড়াতাড়ি। সুবহানাল্লাহ বলেন। বলে আমার রসুল থেমে গেলেন। মক্কার মানুষগুলো ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ,
আর করোনা দেরি, কারণ একটা মিথ্যা সংবাদ তুমি দাও নাই আমাদের, কখনো কখনো একটা কথা ভুল আমাদেরকে শোনাও নাই। আজকে মুক্তির পথ দেখাবে, এই কথাগুলো বলতে দেরি করো না, তাড়াতাড়ি করে শোনাও, কারণ তুমি আল আমিন, তুমি কখনো মিথ্যা বলো, কথা কয় না, মিথ্যা বলো। আমার রাসূলের প্রশ্ন ছিল যে আমি কি তোমাদেরকে সংবাদটা দেব না? তারা কয় দেব না, এই কথা হবে না, তাড়াতাড়ি দিতে হবে। আমার রাসূল শোনায় দিল, তাইলে আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো এই দাওয়াতটা কার? কার দাওয়াত? আমার রাসূল বলে আমি তোমাদেরকে দাওয়াত দিলাম লা ইলাহা ইল্লাল্লাহর দিকে। আর জীবন গঠন করবা কেমনে, কেমনে তোমরা জীবন পরিচালনা করবা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলের কাছে কিতাব নাজিল করে দিয়েছে, ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাসূল দাওয়াত দিল লা ইলাহা, আল্লাহ ছাড়া আমাদের কোনো প্রভু, আল্লাহ ছাড়া আমাদের কোনো রব, আল্লাহ ছাড়া আমাদের কোনো জীবনদাতা, আল্লাহ ছাড়া আমাদের কোনো রিজেক দাতা দ্বিতীয় কেউ আছে নাকি? নাই। এই দাওয়াত আমার রাসূল দিল, বলল এই দাওয়াতে ঈমান আনো আর জীবন চলো কিসের ভিত্তিতে? কথা কয় না, কোরআনের ভিত্তিতে। খেয়াল করেন, এই দাওয়াত যখন আমার রাসূল দিল, আপনারা কি কোনো বক্তার মুখ থেকে ওয়াজ শুনেছেন যে দাওয়াত দেওয়ার সাথে সাথে সকলে দাওয়াত মেনে নিয়েছিল? দাওয়াত মেনে তো নেয় নাই, বরং যারা ছিল আত্মীয় তারা দূরে চলে যেতে লাগলো, যারা বন্ধু তারা শত্রুই পরিণত হলো। অপরাধ রাসূলের কয়টা? দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর জীবনে মানতে কয় কি? আচ্ছা বলেন তো দেখি, এই দুটো দাওয়াতের মধ্যে আমার রাসূলের কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল? কথা কয় না, স্বার্থ ছিল? ব্যক্তিগত স্বার্থ ছিল না। আল্লাহর বান্দাদের কাছে মুক্তির পথ দেখিয়ে দেওয়ার জন্য আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যক্তিগত কোনো স্বার্থ আমার রাসূলের ছিল? এই পাউখালী কালীগঞ্জবাসীর আব্বা জানেরা, আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পরে কি কি ঘটনা, কোন কোন সমস্যা এসেছিল? রাসূলের জীবনের প্রথম হুসনুল খুলক, উত্তম চরিত্র। এক নম্বর কি? এবার বলেন আমার রাসূলের চরিত্র ভালো না খারাপ? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুনিলি নভে চাঁদ সে তারা, যার সুবাসে মাতোয়ারা, যার আগমন খবর পেয়ে, বলেন যার আগমন খবর পেয়ে হাসে আলমকুল, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। মারহাবা বললে রাগ করবে? আরো আস্তে কোন মারহাবা। আমার রাসূলের চরিত্র সম্পর্কে কোনো ডাউট আছে? আবু জাহেল কয় আকনাজ মুহাম্মাদের চরিত্রের সাথে পৃথিবীর কারো চরিত্রের তুলনা দেওয়া যাবে না। এদিক থেকে প্রমাণ হয় মুহাম্মদ আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। শত্রু পরিচয় দিচ্ছে। আচ্ছা শত্রু যদি বলে লোকটা ভালো, ওর চাইতে বড় সার্টিফিকেট আর আছে? গত বছর 15ই আগস্ট মনে আছে কথা আপনাদের? গোটা জাতি যখন বাবার শ্রাদ্ধই মত্তব, আর আমরা কিছু মানুষ ওই পিরোজপুরের জমিনে
এদেশের কোরআনের পাখিকে দাফন করার কাজে আমরা ব্যস্ত ছিলাম। ওই দাফনে শরীক হতে, জানাজায় শরীক হতে যে জীবন্ত একটা কাহিনী আমরা দেখে এসেছি। মাদ্রাসার 2 তলার উপরে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর কেসের প্রথম সাক্ষী সুরঞ্জন বালি, তিনি নিজে মুখে ঘোষণা দিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী অপরাধী নয়, তাকে অপরাধী বানানো হয়েছে। আর আমি সাক্ষী দিবার চাইছিলাম না, জোর করে সাক্ষী বানিয়ে ইন্ডিয়ায় আটকায় রেখেছে। এর চাইতে বড় সার্টিফিকেট আর দরকার আছে? দরকার নাই। আবু জাহেল কয় দোস্ত, চরিত্রের দিক থেকে শুধু মক্কা না, গোটা পৃথিবীর সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু, সন্দেহ নাই এদিক থেকে প্রমাণ করে মুহাম্মদ আল্লাহর নবী। 2 নম্বরে মুআজিজা, মুআজিজা যদি না থাকে সে নবী হবে? মুহাম্মাদের অসংখ্য মুআজিজা আমরা দেখেছি। আঙ্গুল দিয়ে ইশারা করলে এই দিনের সূর্য ডুবে যে ওখানে আবার পূর্ণিমার চাঁদ উদয় হয়। আঙ্গুল দিয়ে ইশারা করেছে, পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে আবার 2 পাহাড়ের পদদেশে ডুবে যায়। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কাজেই সন্দেহ নাই মুহাম্মাদের মুআজিজা আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। এদিক দিয়ে প্রমাণ করে মুহাম্মদ আল্লাহর নবী। 3 নম্বরে নবী বলে কাউকে দাবি করতে গেলে ওহী লাগে। কি লাগে? ওহী। আমার রাসূলের উপরে ওহী আসে কি আসে না? একটু আওয়াজ দিয়ে বলেন ওহী আসে কি আসে না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবু জাহেল কয় মক্কার সব শিক্ষিত মানুষ যারা কিতাব বোঝে, সাহিত্য বোঝে, যারা ভাষা বোঝে, ওরাই সার্টিফিকেট দিয়েছে মুহাম্মাদের কাছে যে কোরআন আসে ওটা ওহী। সুবহানাল্লাহ বলেন। তাইলে এদিক দিয়েও প্রমাণ করে মুহাম্মদ আল্লাহর নবী। দোস্ত আকনাস, আমি আবু জাহেল আজকে সত্য কথা স্বীকার করলাম, আব্দুল্লাহর বেটা, আমেনার বেটা মুহাম্মদ আল্লাহর খাঁটি নবী। এর চাইতে বড় সার্টিফিকেট আর আছে? আকনাস ইবনে শুরাইক কয় দোস্ত, এবার তোমার কাছে প্রশ্ন হলো, মুহাম্মদ নবী পয়গম্বর সঠিক, তার কোরআন সঠিক, রবও সঠিক, অনেক মানুষ চেষ্টা করেও আটকানো যায় না। আবু বকর ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট আলী ইসলাম গ্রহণ করেছে, আনাস ইসলাম গ্রহণ করেছে, ওসমান ইসলাম গ্রহণ করেছে, আব্দুর রহমান ইবনে আউফের মতো ধনী মানুষ ইসলাম গ্রহণ করেছে। দোস্ত আবু জাহেল রে, মুহাম্মদ এত সুন্দর দাওয়াত আমাদেরকে দিল, মুহাম্মদ মুক্তির পথ দেখালো, তুমি আর আমি, এই মক্কার যুবকেরা গেল, তুমি আর আমি কেন গেলাম না? তার কাছে যে কেন কালেমা পড়ে মুসলমান হলাম না? যদি কালেমা পড়ে নিতে পারতাম, ইসলাম যদি গ্রহণ করে নিতাম, দুনিয়াটা শান্তিময় হতো, আখেরাতে মুক্তি পেতাম। ও দোস্ত, তুমি আর আমি কেন যাই না? প্রশ্নটা বড় না ছোট? প্রশ্ন আসে কি আসে না? দোস্ত, তুমি স্বীকার করলে অরিজিনাল, তবে তুমি যাও না কেন? কথা বোঝা যায়? আবু জাহেল কয় দোস্ত আকনাস শোন, আমি জানি মুহাম্মদ আল্লাহর নবী, তবে মানি না 3টা কারণে। কয়টা? আওয়াজ দিয়ে দেখান কয়টা? 3টা কারণে। জানে নবী, জানে কোরআন সঠিক, জানে কোরআনের বাইরে, ইসলামের বাইরে কোন ধর্ম, কোন সেজদা, কোন কিছু আল্লাহর দরবারে গ্রহণ, কিন্তু মানে না। কয় কারণ? আপনারা আঙ্গুল দেখা এখন কয় কারণ? 3 কারণ। আকনাস কয় দোস্ত, তাহলে এক এক করে কারণগুলো বল, ভালো করে বুঝেন। আবু জাহেল কয় দোস্ত আকনাস শোন, মুহাম্মাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান থেকে কিতাব নাজিল করে, আল্লাহ কিতাব নাজিল করেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন।
কিতাব নাজিল করেই ঘোষণা দিয়েছে যে এই কিতাবের ভিতরে নাই এমন কোনো বিষয় আল্লাহ বাকি রাখে। তাহলে কোরআনের ভিতরে সব কিছু আছে কিনা? সব বিষয়ের সমাধান দিতে পারে? জোরে বলেন না, সব বিষয়ের সমাধান। বিশ্বাস হয়? আবু জাহেল কয়, দোস্ত কেমনে বিয়ে করতে হবে ওটা আল্লাহর কোরআনে আছে নাকি নাই? আছে না? মেয়ের কোনগুলো দেখতে হবে, ছেলের কোনগুলো দেখতে হবে, কোন পথে রোজগার করতে হবে, কোন দিকে গেলে আল্লাহ রাগ করবে, কোনটা আপনার জন্য বৈধ, হাত আছে বলে যাকে ইচ্ছা আপনি থাবড়াতে পারবেন? সুযোগ আছে? রান্নাঘর থেকে রাষ্ট্রভবন পর্যন্ত, সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত, রাতের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো বিধান নাই যেটা আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ দেয় নাই। বলেন তো এমন একটা বিষয় আছে নাকি? এমন কোনো বিধান বাকি আছে? শুধুমাত্র রাজনীতিটা আল্লাহ দেয় নাই। আছে নাকি? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তাহলে এতদিন কোরআনের মাহফিলে কথা বলতে গেলে আসি আমাদের কি বলতো জানেন? বলবেন হুজুর সব বলবেন, খবরদার রাজনীতিটা বলবেন না। কি বলবেন? হুজুর কোরআন হাদিস বলবেন, কোরআন হাদিস বলবেন, রাজনীতি বলবেন না। তার মানে ওর ধারণা হলো যে কোরআন শরীফের ভিতরে রাজনীতি নাই। তাই বলে কি কোরআনের কথা বলা থেমেছিল? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, জালিম শাহের করি না ভয়। ভয় করি, তাতে যদি আমাদের জীবনও চলে যায়। তাই বলে কি কোরআনের কথা, হক কথা বলা ছেড়ে দেব? শোনেন, এ জাতি একবার রক্ত দিতে শিখেছে, আর আল্লাহর কোরআনের ইতিহাস প্রমাণ করে যেই জমিনে কোরআনের পক্ষে রক্ত ঝরে ওই জমিন অতি দ্রুত কোরআনের ছায়াতলে চলে আসে। ইতিহাস প্রমাণ দেয় এই জমিনে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিল একজন দামি রাগী নবী। নাম বলেন তো কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিরোধিতা করেছিল ফেরাউন। কে বিরোধিতা করেছিল? ফেরাউন টিকে থাকতে পারছিল? পারে নাই। এই জমিনে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। বিরোধিতা করেছিল নমরুদ। টিকে থাকতে পারছে? পারে নাই। এই জমিনে দাওয়াত নিয়ে এসেছিল আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিরোধিতা করেছিল আবু জাহেল সহ পাতি কিছু নেতা। টিকে থাকতে পারছে? অতএব ইতিহাস প্রমাণ করে যেই জমিনে মুসার রক্ত ঝরেছে ওই জমিনে ফেরাউনের পতন হয়েছে। যেই জমিনে ইব্রাহিমের রক্ত ঝরেছে ওই জমিনে নমরুদের পতন হয়েছে। যেই জমিনে পয়গম্বর রাসূলুল্লাহর রক্ত ঝরেছে ওই জমিনে আবু জাহেলের পতন হয়েছে। কথা কোন ঠিক কিনা? অতএব বাংলার জমিনে শত শত আলেম হাফেজের রক্ত আল্লাহর কোরআনের জন্য করে ধরেছে। আজ হোক আর কাল হোক এই জমিনে কোরআনের বিরোধী শক্তির পতন হবেই হবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক শুধুমাত্র সময়ের ব্যবধান রেখেছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আবু জাহেল কয়, দোস্ত আল্লাহর কোরআন এমন একটা কিতাব, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত এমন কোন বিষয়, হোক পারিবারিক, হোক ব্যক্তিগত, হোক সামাজিক, হোক রাজনৈতিক, হোক আন্তর্জাতিক, এমন একটা বিষয় নাই যেটা আল্লাহর কোরআনের ভিতরে অন্তর্ভুক্ত করা হয় নাই। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। কাজে একনাস একটু নিজেদের দিকে তাকা। আমরা যে জানি কোরআন সত্য তবুও মানি না, তার কারণ আমি ব্যাখ্যা দিচ্ছি। একনাস ভালো করে একটু নিজের দিকে তাকা। একনাস কয়, কি তাকাবো? কয়, সত্য করে বল একনাস, আমরা মক্কার জমিনে যারা নেতা আছি আমরা সৎ না বদ? ভালো করে বুঝেন। আকনাস কয়, দোস্ত এটা তো হিসাব করলে দেখা যায় যে এই কিছুটা তো গন্ডগোল আমাদের আছে, আছে না?
আবু জাহেল কয় দোস্ত একটু ভালো করে শোন, যদি নিজেদেরকে সৎ হিসাবে দাবি না করতে পারিস তাইলে স্বীকার কর আকনাস আমরা চোর। আমরা কি চোর? অন্যে চুরি করে মূলা কলা ঘেরের মাছ, আর আমরা চুরি করি ব্রিজ কালভার্ট। বুঝেন নাই? এবার বলেন তো দেখি, যদি কোনো চোর চুরি করে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আল্লাহর কোরআনে আছে নাকি নাই? আছে। বাংলাদেশ 16ই ডিসেম্বর ঘোষণা হয়েছে, এদের স্বাধীন হয়েছে 53 বছর। কয় বছর? 53 বছর স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরপরই শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিল, অন্য দেশের নেতারা পায় সোনার খনি, রূপার খনি, আর আমি মুজিবুর রহমান পেয়েছি। আপনারা বলেন, আমি না। কিসের খনি? চোরের খনি। 53টা বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, চুরি কি বন্ধ করতে পেরেছে? এখন এসে দেখলে দেখা যায় কারণ নাস্তা খরচ কালভার্ট, কারণ নাস্তা খরচ ব্রিজ, কারণ নাস্তা খরচ পিচের রাস্তা, তাই না? বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়কের দায়িত্বে যারা আছে এরা চেষ্টা করতেছে আমাদের চুরি করা সম্পদগুলো ফেরত আনার জন্য। আমি এদেরকে দৃষ্টি আকর্ষণ করে আজকের যুবকদের অক্লান্ত পরিশ্রমের মাহফিল, আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটুখানি সমাধান দেই। ও বাংলার যারা শাসন ক্ষমতা নিয়েছ, 53 বছর ধরে চুরি তোমরা বন্ধ করতে পারো নাই। এই কায়দায় তোমাদের প্রসেসে যদি চুরি বন্ধ করতে যাও, কিয়ামত পর্যন্ত চলে যাবা, চুরি বন্ধ করতে পারবা? চুরি বন্ধ করতে গেলে আসতে হবে কিসের কাছে? আল্লাহ সূরা মায়েদার ভিতরে ছোট্ট একটুখানি একটা ব্যবস্থা দিয়েছে, আসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চুরি যদি করে আর ও যদি ধরা পড়ে, ও যত বড় নেতা হোক আর ওই মসজিদের মুয়াজ্জিনের ছেলে হোক, ধরা পড়লে চুরির মাল পাইলে শব্দ অনুযায়ী কি কেটে দাও? কথা কয় না, কি কেটে দাও? হাত কেটে দাও। তো চোর এমনি ধরা যাবে না, দুইটা আন্তর্জাতিক চোরকে ধরে আনুক, আর এরকম ক্যামেরা দিয়ে একটা মঞ্চের ব্যবস্থা করুক, গোটা বিশ্বব্যাপী স্যাটেলাইটে এতারে ফেসবুকে ইন্টারনেটে লাইভ করে দেখানো হোক, ওই উবাইদুল কাদের এরকম নামি দামি দুইটা ইন্টারন্যাশনাল চোরকে ধরে রাজপথে প্রকাশ্যে কাঁচি দিয়ে দা দিয়ে চুরি করার অপরাধে হাত কেটে দেওয়া হোক। 53 বছর লাগবে না, 53 দিন লাগবে না, 53 মিনিটের ভিতরে বাংলার জমিন থেকে চোর শব্দটা ডিলিট হয়ে যাবে। আবু জাহেল কয় দোস্ত আকনাস, আমরা যদি কোরআনের কাছে যাই, মুহাম্মদকে যদি নবী বলে মেনে নেই, যে চেয়ারে তো আর বদলোক রাখবে না। রাখবে কাদের? কথা কন। দোস্ত আকনাস, চেয়ারে বসবে সৎলোক, আর সৎলোক যখন চেয়ারে বসবে বিচার করবে কি দিয়ে? কথা কয় না। তুই আর আমি যে লেভেলের চোর, যদি কোরআন থেকে চুরির বিচার করা হয়, মক্কার জমিনে দুইজন নেতার হাত থাকবে না, 1 নম্বরে তুই, 2 নম্বরে আমি। কাজেই জানি মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, কোরআন আল্লাহর কিতাব, ইসলাম হলো শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, ইসলাম হলো শ্রেষ্ঠ আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। মানি না শুধুমাত্র আমাদের চুরির মাল খাওয়ার কারণে। কথা বোঝা যায় তো? অনেকে জানে মৌলবীরা সঠিক কথা কয়। ইমাম সাহেব খুতবার মেম্বারে বসলে চুরির বিরুদ্ধে আল্লাহর কোরআন থেকে হক কথা কয়, শুধু মানে না আর তাদের বলতে দেয় না। তার একটাই কারণ, যদি ইমাম হক কথা কয়, মাহফিলে যদি ওলামায়ে হযরত হক কথা কয়, তাহলে আমি হাজির 3 নাম্বার গোডাউন মানুষের সামনে প্রকাশ পেয়ে যায়, তাই না? আকনাস কয় দোস্ত, চুরি বাটপারি ছেঁচড়ামি অনেক করেছি, আর করবো না, চলো দোস্ত ভালো হয়ে যাই। প্রস্তাব ভালো না খারাপ? আবু জাহেল কয় দোস্ত শোন, 2 নাম্বার আরো একটা কারণ আছে। কয় কি? রাত যখন হয় তোর বউটা তো তোর কাছে ভালো লাগে না, আমারটা তো অনেক আগে থেকেই লাগে না। মক্কার বুকে আমরা 5 জন অফিসার আছি, মেডিকেল অফিসার। কি অফিসার? মক্কায় যদি কোনো মেয়ে বিবাহের উপযুক্ত হয়, 5 রাত্রি 5 নেতার কাছে রাখতে হয়।
5 দিন পরে সার্টিফিকেট দিলে বিবাহ হয়, অন্যথায় তার বিয়ে হয়। নাউজুবিল্লাহ বললেন না দোস্ত? যদি কোরআন আসে, ইসলাম আসে, এরকম করে অবৈধভাবে মেডিকেল ক্লিয়ার করা যাবে? কথা কয় না যাবে? আর এই ব্যাপারে আল্লাহর কোরআনের কোনো আইন নাই মনে হয়? আছে? যদি ফার্স্ট হ্যান্ডে ধরা পড়ে তাইলে 100 ঘা বেত মারো, আর যদি সেকেন্ড হ্যান্ডে ধরা পড়ে তাহলে গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দাও। কথা কোন ঠিক না বা ঠিক? একবার যদি আল্লাহর কোরআনের জিনার রজম যদি কায়েম করা হয়, ডিবি হারুনের মতো ভিডিও প্রকাশ করা মনে আসবে না। বাংলার জমিন থেকে ধর্ষণ তো দূরের কথা, চোখ মারার মতো যুবকও খুঁজে পাওয়া যাবে না। এই কথাগুলো বলতে গেলে হুজুররা রাজনীতি করে, কথা কয় না? বলেন তো এগুলো রাজনীতি নাকি মানবতার মানবিক প্রয়োজনের কথা? এই প্রেসক্রিপশন দেয় কিসের থেকে? কথা কয় না? আবু জাহেল কয় দোস্ত, যদি আমরা কোরআন মেনে নেই, যদি আমরা মুহাম্মাদের কাছে যাই, ইসলামের ছায়াতলে চলে যাই, তাইলে আগামীকাল থেকে অন্যের নারী ভোগ করার সুযোগ পাওয়া যাবে? যাবে? সুযোগ পাওয়া তো যাবে না। যখন আল্লাহর কোরআন নিয়ে সৎ মানুষগুলো ওই আমাদের চেয়ারগুলোতে বসবে, তখন কিন্তু জেনাকারের বিচার আর দুষ্টামি বলে ধামাচাপা দেওয়ার সুযোগ হবে। সুযোগ হবে না, বিচার হবে। আর বিচার হলেই দেখা যাবে যে 2 জন মানুষকে ইট মেরে, পাথর মেরে মেরে ওই মক্কার জনগণ বিদায় করে দিচ্ছে। সেটাই 1 নম্বরে তুই, তারপর আমি। বুঝেন নাই? কাজেই আমাদের যদি রাতের ব্যবসা, শারীরিক চাহিদা অবৈধভাবে যদি মিটাতে চাই, তাইলে কোরআন সঠিক জানার পরেও ধারে কাছে যাওয়া যাবে? কথা কয় না? যাওয়া যাবে? যাওয়া যাবে না। 3 নাম্বার কারণ হলো, শোনো, আল্লাহর কোরআন কিন্তু শুধুমাত্র ইবাদত করার জন্য আসে নাই। আল্লাহর কোরআন এসেছে ইবাদত শেখানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের মধ্যে ইমামুল আদেল, ন্যায় বিচারকও একজন, একটা ইবাদত। ন্যায় বিচার, ন্যায় বিচার করা কি ইবাদত? এই কদিও না। আল্লাহর কোরআন যখন সমাজে আসবে, দিনের ভোট রাতের অন্ধকারে মেরে ভোটের রেজাল্ট উল্টায় ফলাফল ঘোষণা করার সুযোগ থাকবে? থাকবে? থাকবে না। একনাজ আমাদেরকে যারা চেয়ারে বসিয়েছে, একতরফা নির্বাচন করে আমরা চেয়ারে বসে আছি বহুদিন। কিন্তু আল্লাহর কোরআন যখন সমাজে আসবে, সমাজের যোগ্যতার ভিত্তিতে মানুষ নির্বাচিত হবে। আর যোগ্যতার নির্বাচনে যখন নির্বাচন হবে, জনগণের প্রতিনিধি হবে। ও আকনাস, মক্কার বুকে চোখ বন্ধ করে আবাল বৃদ্ধা বনিতা, বাচ্চা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার কাছে একজন মানুষ নয়নের মণিকোটার মতো প্রিয়, সে হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু। মক্কার বুকে ব্যবসায়ী সমাজের মধ্যে সবচাইতে সৎ ব্যবসায়ী হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজেই জনগণের চয়েসে যখন নেতা নির্বাচিত হবে, তখন তোর চেয়ারও থাকবে না, আমার চেয়ারও থাকবে না। তোর চেয়ারে বসবে আবু বকর, আমার চেয়ারে বসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকজনের চেয়ারে বসবে ওসমান। এমনি করে দেখা যাবে নির্বাচন হতে দেরি, পেছন থেকে চেয়ার বিদায় হতে দেরি হবে না। সর্বপ্রথম 2 জনের চেয়ার মক্কার বুকে আগে বিদায় হবে। সেইটা দোস্ত তোর। আর কথা বোঝা যায় তো? কাজেই চেয়ার যদি টিকায় রাখতে চাও, তাইলে আল্লাহর কোরআন আর মুহাম্মাদের কাছে যাওয়া যাবে? যাওয়া তো যাবে না। ব্যবস্থা করো মুহাম্মাদের কাছে যেন কেউ না যায়। কারণ যদি মুহাম্মাদের কাছে কেউ না যায়, তাইলে মুহাম্মদ কারো কাছে দাওয়াত দিতে পারবে না। আর যদি মুহাম্মাদের কাছে মানুষ যায়, মুহাম্মাদের কোরআনে আছে মধু,
মুহাম্মাদের কথার ভিতরে আছে জাদু। একবার যে মানুষটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যায়, আল্লাহর কোরআন শোনে, আর মুখ দিয়ে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি মুখ থেকে কেউ বলে, দেখা যাবে যত রাজনৈতিক চাপ দাও, যত রিমান্ড দাও, যত তার বাড়িতে চাপাচাপি করো, চাকরি খাইয়ে দাও, জমি দখল করে নাও, এমনকি তার জীবনটাকেও নিয়ে নিবা, ফাঁসের কাস্তে ঝোলাবা, ফাঁসিতে ঝুলবে, তবুও কালেমা ছাড়বে। ইতিহাস আছে নাকি নাই? আছে না? শুনেন, রসুলের একজন প্রিয় সাহাবীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ জুল বাদাদাইন। কি নাম? আজকের মাহফিলের আয়োজক হচ্ছে যুব কমিটি। এই সাহাবীর বয়স হচ্ছে 22 বছর। কত বছর? যুবক না বুড়া? একদম তাগড়া যুবক। যুবকেরা কান খাড়া করে শোনো, রাসূলুল্লাহ তখন মদিনায়। কোন জায়গায়? একদিন গভীর রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের উযু করার জন্য উঠছে। উঠে দেখে ঘরের সামনে কে জানি থর 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 করে কাঁপতেছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, কে তুমি? আনা আব্দুল্লাহ, আনা আব্দুল্লাহ। হুজুর, আমি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? হুজুর, ওই যে মক্কায় আপনি আমার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? কি নাম ছিল? আব্দুল উজ্জা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমি যে আব্দুল উজ্জাকে কালিমা পড়িয়েছিলাম, আমার আব্দুল উজ্জা তো এমন ছিল না, গায়ের ভিতরে কোনো জামা নাই, প্রচণ্ড শীতের রাত, গায়ের ভিতরে কোনো জামা নাই, পরনে অল্প একটু ছাড়া কম্বল, চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো এলোমেলো, গায়ের ভিতরে মরুভূমির ধুলা, চেহারাটা একবারে ফ্যাকাশে হয়ে গেছে, চিকন হয়ে গেছে। আমার আব্দুল্লাহ তো এমন ছিল না। আমি যে আব্দুল উজ্জাকে কালিমা পড়িয়েছিলাম, আমি যে আব্দুল উজ্জাকে কালিমা পড়েছিলাম, আমার আব্দুল উজ্জা ছিল বড় ব্যবসায়ী ঘরের সন্তান। সুবহানাল্লাহ বলেন। সকালে যে কাপড় ব্যবহার করত, বিকালে আমার আব্দুল উজ্জা সে কাপড় ব্যবহার করত না। বিকালে যে কাপড় ব্যবহার করত, রাতে ব্যবহার করত না। একখানা দুইবার আমার আব্দুল উজ্জা খেতেন না। আমার আব্দুল উজ্জার অবস্থা এমন হলো কেন? আব্দুল উজ্জা আস্তে আস্তে করে বলে, নবীজি, মক্কা থেকে আপনি চলে আসলেন, এক সময় গোয়েন্দারা খবর দিল আমি আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করেছি। আমার পরিবারকে যখন জানানো হলো, বাবা আমার দুনিয়াতে নাই, হুজুর আব্বা আমার দুনিয়াতে নাই, আমার চাচা হলো বাড়ির প্রধান, আমাকে ডেকে খবর পাঠালো, অফিসে গেলাম, ডাক দিল, আব্দুল উজ্জা তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হ্যাঁ, আমি মুসলমান হয়েছি। ও আব্দুল উজ্জা, স্পষ্ট প্রশ্ন, যদি ঈমান না ছাড়ো, যদি কালেমা না ছাড়ো, তাইলে আমাদের সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হবে। প্রশ্ন দিয়ে দিল দুইটা, একদিকে ঈমান, একদিকে কোটি কোটি টাকার সম্পত্তি। হুজুর, আমি আস্তে করে চিন্তা ভাবনা করার আগেই বলে দিলাম, ঈমান আমি ধরেছি, ছাড়তে রাজি। কারণ এই দুনিয়ার কোটি কোটি টাকার চাইতে পৃথিবী থেকে সবচাইতে কম দামি ঈমান নিয়ে যে জান্নাতে যাবে, সর্বশেষ যে আল্লাহর বান্দা আল্লাহর দয়ায় জান্নাতে যাবে, এই গোটা পৃথিবীর থেকে 10 গুণে বড় পৃথিবীর মতো জান্নাত আল্লাহ তাকে উপহার দিবে। জান্নাতের সবচাইতে গরিব সাহাবী, গরিব বাসিন্দার এরকম 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? সবচাইতে গরিব মানে কি মিসকিন বলা যায়। কাজেই এই মক্কার থমকো সম্পত্তি আমার চাই না। আমি যে সে সম্পদের সন্ধান আমি পেয়েছি, আমি ওই ঈমান নিয়ে কাটাতে চাই, বিগত জিন্দেগি বাঁচতে চাই। হুজুর চাচা আমাকে স্পষ্ট জানায় দিল, আব্দুল উজ্জারে, যদি ঈমান রাখতে চাও সম্পত্তি রাখা হবে, একদম সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে দেব। হুজুর আমি বলে দিলাম, চাই না আমার সম্পত্তি। এবার তারা বলল, যদি ঈমান নিয়ে বাঁচতে চাও
আমাদের জমিনে তোমার বসবাস করা হবে না, আমাদের জমিনে বসবাস করবা আর অন্তরের ভিতরে এক আল্লাহর ঈমান নিয়ে ঘুরবা, এটা হতে পারে? আমাদের বাড়ি ঘরে থাকতে গেলে ঈমান ছাড়তে হবে। ভাবো, ভেবে দেখো, ও আব্দুলজ্জা, 22 বছর বয়স তোমার, মক্কার সুন্দর সুন্দর মেয়েরা তোমার জন্য অপেক্ষা করতেছে। বাড়ি ঘর ছাড়বা নাকি ঈমান ছাড়বা? হুজুর, আমি বাড়ি ঘর ছেড়ে দিলাম। এক পর্যায়ে আমি যখন ঘর থেকে বের হয়ে আসি, পেছন দিক থেকে ডাক দিল, আব্দুলজ্জা দাঁড়াও, ও আব্দুলজ্জা দাঁড়াও, যে কাপড় তুমি পরে আসো এটাও আমাদের টাকার কাপড়। অন্তরের ভিতরে যদি ঈমান রাখো, দেহের ভিতরে শরীরের ভিতরে আমাদের কাপড় টাকায় কেনা কাপড় রাখা যাবে? আব্বাজান, একটু কল্পনা করে দেখেন তো, সময়টা শক্ত না নরম? 22 বছরের তাকড়া যুবক বলে, হুজুর, ডান হাত দিয়ে চক্ষুটা আমি চেপে ধরেছি, বাম হাত দিয়ে দেহ থেকে জুব্বাগুলো খুলে খুলে ফেলে দিয়েছি। যেখানে ঈমান নিয়ে থাকা যাবে না, যেই দেহের ভিতরে ঈমান থাকলে কাপড় রাখা যাবে না, আমার বাবার চাচার টাকার কাপড় রাখা যাবে না। হুজুর, ঈমান ঢুকিয়েছি, কাপড়ের জন্য মায়া করি, কাপড় খুলে ফেলে দিছি। দৌড়ায় চলে গেছি মায়ের কাছে, মা দরজা বন্ধ করে দিয়েছে। 22 বছরের পূর্ণ যৌবনা যুবক উলঙ্গ অবস্থায় মায়ের ঘরের সামনে গিয়ে ডাক দিছে, মা। মা দরজাটা বন্ধ করে দিয়েছে। বাবা আব্দুলজ্জা, কি চাও? মা গো, ঈমান এনেছি, ঈমান আনার কারণে সম্পত্তি থেকে চাচা আমাকে বঞ্চিত করে দিয়েছে, টাকা পয়সা সব আমি রেখে দিয়েছি, এমনকি তার টাকায় কেনা কাপড় পর্যন্ত খুলে রেখেছি। মা বলে, বাবা কি চাও আমার এখানে? বলে, মা গো, এসেছি মায়ের কাছে, কারণ এই পৃথিবীতে আমার জন্য করে তোমার চাইতে মমতাময়ী আর কেউ পৃথিবীতে, মায়ের চাইতে দরদি কি সন্তানের চাইতে আর কেউ আছে নাকি? মায়ে পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া, সেই যে চলে গেল ফিরে আইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট সয়ে, মায়ে ধরিয়া যতনে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট সয়ে, 10 মাস 10 দিন পরে পাইল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মায়ের চাইতে কেউ দরদি হবে? কেউ দরদি হবে না। তোর বুকের দুধ পান করেছি 2.5 বছর, তোর জঠরে আমি 10 মাস অবস্থান করেছি। আমাকে জন্ম দেওয়ার জন্য মরণের প্রস্তুতি নিয়ে তুই আমাকে জন্ম দিয়েছিস। আজকে আমি তোর যুবক ছেলে, ঈমান আনার কারণে দেহের শেষ বস্ত্রটুকু পর্যন্ত, আমার ইজ্জত আব্রু, আমার সম্ভ্রম রক্ষা করার শেষ বস্ত্রটুকু পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে। মারে এসেছি তোর দরবারে, তোর ঘরের সামনে, স্পষ্ট সিদ্ধান্ত রক্ষা করার শেষ বস্ত্রটুকু পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে। মারে এসেছি তোর দরবারে, তোর ঘরের সামনে, স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দেই, যেই জমিনে ঈমান নিয়ে থাকা যায় না, মাগো ওই জমিনে তোর আব্দুলজ্জা থাকবে, তোর আব্দুলজ্জা থাকবে না ওই জমিনে। যেই জমিনে ঈমান আছে, যেই জমিনে ঈমানের শিক্ষক আমার প্রিয় নবী আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, মাগো ওই জমিনে যেতে চাই। যাওয়ার সময় তোর কাছে শুধুমাত্র ইজ্জতটা ঢাকার মতো একটুখানি আমি কাপড় চাই। মা বলে, বাবা ক্ষমা কর, আমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। ঘর থেকে একটা পুরাতন কম্বল আস্তে করে বাইরে ছুড়ে দিছে। আব্দুলজ্জা বলে, হুজুর
কম্বলটা ছিঁড়ে ভাগ করে লম্বা করে কোনো রকমে আমি ইদ্যতটাকে ঢেকেছি। এরপরে সিদ্ধান্ত নিয়েছি যেই জমিনে নবী নাই ওই জমিনে আমি আব্দুল উজ্জা নাই, নবী আছে যেখানে আমি আব্দুল উজ্জা পাড়ি জমাবো সেইখানে। হুজুর মক্কা থেকে মদিনা লম্বা রাস্তা, মরুভূমির পথ, দীর্ঘদিন পথে অতিবাহিত করেছি। এক ফোঁটা পানি আমার জোটে নাই, একদানা খাবার আমার জোটে নাই। অবশেষে আমি মসজিদে নববীর কাছে পৌঁছেছি, অপেক্ষা করতেছি কোন সময় আমার নবী ঘুম থেকে উঠবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল হযরত আব্দুল উজ্জাকে ডাক দিলেন, আব্দুল উজ্জা রে, তোর নাম আমি রেখে দিয়েছিলাম আব্দুর রহমান। ও আব্দুল্লাহ, আমি তোর নাম রেখে দিয়েছিলাম আব্দুল্লাহ। আয় আব্দুল্লাহ, আমার বুকে আয়। আব্দুল্লাহ রসুলকে, আমার রসুল আব্দুল্লাহকে বুকে জড়িয়ে ধরলো। আব্দুল্লাহ আমার রসুলকে জড়িয়ে ধরে, আব্দুল্লাহর চোখের গরম পানিগুলো আমার রসুলের বুকে স্পর্শ করতে লাগে। আব্দুল্লাহ কান্দে আর বলে, নবী গো, কুল্লু মুসিবাতুন হালালা ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী গো, আপনার চেহারা মুবারক, এই দুটি চোখে দেখার পরে এই অন্তরের মধ্যে, এই দেহের ভিতরে আর কোনো কষ্ট আমার নাই। মদিনাতে শুয়ে আছে আমার দয়ার নবী, যার কদমে ধন্য হলো মরুভূমির বালি। মারহাবা বলেন। আমার মনের আশা সালাম দেব, মনে চায় না আপনাদের? বলেন না আমার সাথে জোরে জোরে, আমার মনের আশা সালাম দেব নবীজির রওজায়। মনুদাসী পোবালু হাওয়া নিয়ে যাওয়া আমায় সেথায়, নিয়ে যাওয়া আমায়। একসাথে বলেন, আমার দয়ার নবী ঘুমিয়ে আছে সোনার মদিনায়। মনুদাসী পোবালু হাওয়া নিয়ে যাও আমায় সেথায়, নিয়ে যাও আমায়। আল্লাহ যেন রসুলের রওজা মুবারকে আমাদেরকে একটিবারের জন্য হলেও সালাম দেওয়ার সুযোগ দান করে, বলেন আমিন। স্লিপ দিতে হবে না, আমি জানি তো আমার নির্দিষ্ট সময়, আমি জানি। রাগ করতেছেন আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, বলেন আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য সব গায়রুল্লাহ, শুধু মাবুদ এক ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহকে জড়ায় ধরে আল্লাহর রসুল ঘরের ভিতরে নিয়ে গেলেন, আম্মা আয়েশার ঘরের ভিতরে। রসুল আম্মাকে পর্দা করতে বলে আব্দুল্লাহ আসো। নিজের ব্যবহার করা দুইটা জুব্বা, রসুলের জুব্বা, রসুলের কাপড়। আল্লাহ রসুল বলে, আব্দুল্লাহ, ঘর ছিল, বাড়ি ছিল, ধন সম্পদ, পোশাক সব ছিল, কিন্তু ইমানের জন্য কিচ্ছু আনতে পারো নাই। সারাটা রাত কষ্ট করেছ, মদিনায় পৌঁছাই তো আমাকে ডাক দিলে, আব্দুল্লাহ তুমি পারতে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি আমি এসে দেখি আপনি ঘুমায় আছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর মনে চাইছে বারবার আমি আপনাকে ডাকি, মন আমার চেয়েছে, ইমান আমাকে স্তব্ধ করে দিয়েছে। আব্দুল্লাহ রে, তোর একটুখানি শীতের কষ্ট থেকে লাঘব হওয়ার জন্য
আমার দয়ার নবী ঘুমায় আছে, আমার নবীর ঘুম থেকে যদি তুই জাগায়া দিস, আর নবী যদি অন্তরের ভিতরে একটুখানি কষ্ট পেয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ তোর শীতের কষ্টের চাইতে কি আমার নবীর ঘুমটা তোর কাছে দামি ছিল না? হুজুর আমি জবাব দিতে পারবো না। এজন্য ঈমান আমাকে বারবার থমকিয়ে দিয়েছে, আব্দুল্লাহ রে, তোর মতো কোটি আব্দুল্লাহর জীবনও যদি শীতের কারণে চলে যায়, দয়ার নবীর 1 সেকেন্ডের ঘুম তার চাইতে আল্লাহর কাছে বেশি দামি। হুজুর আল্লাহর কাছেও যেমন আপনার ঘুম দামি, আমি আব্দুল্লাহর কাছেও দামি। আমি চাই না আমার কারণে রসুলের ঘুম নষ্ট হোক, এজন্য আমি আপনাকে ডাকি নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রসুল বলে, আব্দুল্লাহ ঘরে আসো, কাপড়ের জন্য কষ্ট করেছ, পরনের কাপড়টা পর্যন্ত খুলে তুমি ইমানের পরীক্ষা দিয়েছ, ইমানের পরীক্ষায় তুমি পাশ করে গেছো রে আব্দুল্লাহ। আসো, আমি নবীর ব্যবহার করা 2টা কাপড় আজকে আমি তোমাকে উপহার দিলাম। আজ থেকে তোমার নাম আর আব্দুল্লাহ থাকবে না, আজকে থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ জুল বাদাদাইন। লিল্লাহে তাকবীর। ও যুবকেরা, আজকের মাহফিল দিয়েছ, সময় আসতেছে এমন ওই মনের জন্য করে, শুধু কাপড় নয়, যদি রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় তবু ইমানের জন্য জীবন বাজি রাখবো কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখাও তারা। আব্বা জানেরা আমার, এরকম লো ভোল্টেজের তাকবীর দিয়েন না, এটা লো ভোল্টেজের তাকবীর না। তাকবীর দিলে বাঘের মতো দিবেন। আপনি কার নামের তাকবীর দিচ্ছেন? যার সাথে আল্লাহ আছে তার দুনিয়ার কোনো ভয় থাকবে? কোনো চিন্তা তার থাকবে? এজন্য তাকবীর দিলে সাতক্ষীরার মুসলমানের মতো হুঙ্কার দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা আল্লাহর নামের তাকবীর ধরি, আর সে আজিম পর্যন্ত পৌঁছায় দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এটা কিছুটা হয়েছে, তা না হলে কিন্তু আসাদ ভাইয়ের ওয়াজ হবে না। সম্মানিত হাজিরিন, এরকম ইতিহাস আছে। আবু জাহেল আর আকনাস কথা মনে আছে? অবশেষে জানার পরেও মানলো, তাদের কারণে নাকি কোরআনের কারণে? কথা বলতো, ব্যক্তিগত কারণে তারা কোরআনের পাশে যায় নাই। এই চেষ্টা থেকে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য তারা এবার দয়ার নবীর বিরুদ্ধে শুরু করলো চক্রান্ত, ষড়যন্ত্র। যে চক্রান্তের শেষ পরিণতি হচ্ছে আল্লাহর রসুল 13 বছর পরে মক্কায় আর থাকতে পারে নাই। রাতের অন্ধকারে কোন জায়গায়? মদিনায়। বলেন তো, রাতের অন্ধকারে আমার রসুল যখন মক্কা ত্যাগ করেছিল তখন আদরে না বিপদে? কথা জোরে বলেন, বিপদে। কিন্তু আমার মদিনায় যখন আমার রসুল কদম দিল, রসুল দেখে 2 ধার দিয়ে ছেলেরা দাঁড়িয়ে আছে। আমার রসুল কেবল সানিয়াতুল বিদায় ঢুকেছে। সানিয়াতুল বিদা হচ্ছে একটা গেট, যেরকম একটা সীমানা আছে, কালীগঞ্জের সীমানা, ব্রিজ। মনে করেন আত্মীয় স্বজন আসলে আমরা আগাতে আগাতে ওই পর্যন্ত যাই, কেউ বড় মেহমান আসলে ওখান থেকে ধরে আনি, এরকম একটা জায়গা আছে না? তো সানিয়াতুল বিদা হচ্ছে মদিনার এরকম একটা গেট। আমার রসুল কেবল মদিনায় গিয়েছে, মদিনার রাস্তার 2 ধার দিয়ে লম্বা রিসিপশন, বাচ্চা বাচ্চা শিশু সন্তানেরা তারা দাঁড়ায় আছে। আমার রসুল যেই না মাত্র মদিনায় পৌঁছায়ছে, এখনো উঠ থেকে নামে নাই, শত কণ্ঠে গেয়ে উঠেছে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি তাআলা। মারহাবা বলেন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মদিনায় আমার রসুল বিপদে না আদরে? কথা কয় না? যেখানে কেউ ছিল না, মদিনায় কোনো আত্মীয় নাই, অথচ রসুলের জন্ম মক্কায়, বাবার বাড়ি মক্কায়, বেড়ে ওঠা মক্কায়, ইসলাম প্রচারের প্রথম মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মদিনায় কেউ না।
সে জায়গায় রসুল আদরে না সম্মানে? সুবহানাল্লাহ বলেন। এই ব্যবস্থা করে দেয় কে? আমি তেলাওয়াত করেছিলাম আয়াত, ওয়ামাই ইউহাজিরু ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ। আওয়াজ দিয়ে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি কেউ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইমানের জন্য করে নির্যাতিত হয়, এমনকি শত্রুপক্ষ তার একটা রাস্তা বন্ধ করে দেয়, একটা জায়গা তার দখল করে নেয়, এক দেশ থেকে যদি তাকে তাড়িয়ে দেয়, আল্লাহ বলেন একটা দুয়ার তারা বন্ধ করে দেয়, আর আমি আমার জমিনের সব দুয়ারগুলো তার জন্য খুলে দেই। যদি এক রাস্তা বন্ধ হয় ইমানের জন্য করে, হাজার রাস্তা খুলে দেয় কে? আল্লাহ দেয় না? মানে 41 সাল পর্যন্ত থাকবে। কয় সাল? আল্লাহ কয় দাঁড়া, মানে দাঁড়া। আমার আলেম ওলামা ধরে ধরে সব জেলখানার ভিতরে পুরবি, আর আমার জমিনে 41 সালের ফন্দি আটবি? দাঁড়া, যাদের একটা বাড়ি গেছে আমি 1000 বাড়ির পথ তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা আমি শেষ করব, নির্ধারিত টাইমে পৌঁছে গেছি। ভাই আসলেই আমি ছাড়ে দেব ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটা উদাহরণ একটু দেব ভাই, 2 মিনিট লাগবে, দেব। মন ভরে না, এলাকায় আসলে কথা বলে মন ভরে না। আপনারা যে আমার আপনজন, 2 স্বামী আর স্ত্রী গেছে, খেয়াল করেন আমার কাছে একটু, এদিকে আমার দিক তাকান। স্বামী আর স্ত্রী গেছে চিড়িয়াখানায়। কোন জায়গায়? চিড়িয়াখানায়। তো যায় ম্যাডামের খুব ইচ্ছা হয়েছে যে চিড়িয়াখানায় বাদর থাকে, কি থাকে? আমার দিকে তাকান, ওনারা সেনাবাহিনীরা, এদেশের শ্রেষ্ঠ সন্তান ওরাই আমাদের জন্য করে। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই বাংলাদেশের এই অবস্থান, আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে খেয়াল করে। তো স্বামী আর স্ত্রী গেছে চিড়িয়াখানায়। কোন জায়গায়? চিড়িয়াখানায়। যে গেট দিয়ে ঢুকতে একটু সামনে দেখবেন বাদরের খাঁচা আছে, বড় বড় বাদর আছে না? যারা গেছে তারা দেখবে। বউয়ের খুব শখ হয়েছে ওই বাদরকে একটু কলা খাওয়াবে। কি খাওয়াবে? কলা খাওয়াবে। স্বামীও বেশ, নতুন বিয়ে করিস তো, আরো অফিসার, ভালো টাকা পয়সা পায়, বড় বড় হাইব্রিড সাইজের সাগর কলা 2টো কিনে নে বউয়ের কাছে দেশ। বউ নিয়ে আস্তে করে বাদরের কাছে দিলে, বাদরের কাজ কি? খপাত করে নিয়ে ছিলে খাওয়া না? বাদর করছে কি? বাদর করছে কি? আস্তে করে কলাটা ছিলে ও না খেয়ে ও পেছন দিক থেকে ঢুকায় দিছে। নাউজুবিল্লাহ বলে। স্ত্রী তো লজ্জায় লাল হয়ে গেছে যে এত বড় অপমান। স্বামীও রেগে টন যে আমার বিবির শখ হলো যে এদের একটু কলা খাওয়াবে, আর সেই কলা মুখ দিয়ে না খেলে ও মলদার দিয়ে পুড়ে দিয়েছে। এত বড় সাহস! এ বাদরের বিচার হওয়া দরকার। বাদরের কি হওয়া দরকার? আচ্ছা, বাদরের কি বিচার করা যায়? স্বামী কয় যে না, বাদরের বিচার হবে না, বিচার করব ওর, যে এই বাদরের দেখাশোনা করে, ট্রেনিং যে দেশে, ওর বিচার করা লাগবে। ধরে আনছে যে তুমিও বিয়াদব, তোমার বাদরও একটা কি বিয়াদব। কয় স্যার রাগ করেন না, এখান থেকে 3 মাস আগে ছিল জ্যৈষ্ঠ মাস। কি মাস? ওই যে দোকান থেকে কলা কিনেছেন ওই দোকানে পাওয়া যেত এরকম বড় 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 ফজলি আম। আপনাদের মতো এক সাহেব আর ম্যাডাম এসে তাদের শখ হয়েছিল আমার বাদমকে একটু ফজলি আম খাওয়াবে। কি খাওয়াবে? এরকম বড় 700-800 গ্রাম দেখে একটা ফজলি আম আমার বাদরকে কিনে দিয়েছিল। আদরে আমার বাদর ফজলি আম নে পেয়ে ওর যে স্বাদ, খাইতে খাইতে ও ভুলে গিয়েছিল। ও খাইতে খাইতে ফজলি আমার আটিটা পর্যন্ত চাবায়া গিলে হজম করে ফেলেছে। সমস্যা তখনও হয়নি, সমস্যা হয়েছে 2 দিন পরে, যখন পেছনের রাস্তা দিয়ে বের হওয়ার সময় হয়েছে, তখন বুঝতে পারতেছে আমার বাদরের অবস্থা খুব করুণ। আমার কথা বোঝা যায় তো? এমন একটা অবস্থা হয়েছে যে জীবন যায় যায়। এজন্য ডাক্তারখানা থেকে পশু চিকিৎসক এনে ওর পাছা কেটে তারপরে আমের আটি বাইর করা লেগেছে। এখন আমার বাদরের কাণ্ডজ্ঞান হয়ে গেছে। ও আগে খাওয়ার আগে মাপ নেয় ওই রাস্তার, যে এটা খাওয়ার পরে বের করা যাবে কিনা। আমরা অনেকবার মাহফিলে বলার চেষ্টা করেছিলাম যে মাহফিলে আলেম ওলামাদেরকে এদেশ থেকে ধরে ধরে জেলখানায় পুরো না। আলেম ওলামা হলো ফজলি আমের আটি। কিসের আটি? আল্লামা মামুনুল হক আমের আটি, রফিকুল ইসলাম আমের আটি,
আলী হাসান মুজাহিদ আমেরাটি, মুফতি আমির হামজা আমেরাটি, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি আমেরাটি বারবার বলেছিলাম অবৈধ মামলা দিয়ে এদেরকে জেলখানায় পুরবা না, যখন বের করার সময় হবে আপন ইচ্ছায় বের করতে পারবা না, পাতা কেটে অপারেশন করে বের করা লাগবে। আব্বা জানেরা বের করা লেগেছেও তাই, লাগে নাই? লেগেছেও তাই। এদেশের 16 কোটি তৌহিদি জনতা আস্তে করে ওই আলেম ওলামার পক্ষ নিয়ে একটা ধাক্কা দিয়েছে, দৌড়ায় যে মামার বাড়ি পলাইছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।